হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে এই শীতের শেষে আরেকটা শীতের পিঠা নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করছি একদম পারফেক্ট সফট মেরা পিঠা, সাইনা পিঠা বা দোলনা পিঠা। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই মেরা পিঠাগুলো তৈরি করতে অনেকে অনেক সময় অনেক সমস্যায় পড়েন, পিঠাগুলো বেশি শক্ত হয়ে যায়, দেন আরও বিভিন্ন সমস্যা হয়। তো আশা করি এই রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সফট হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে ভাই অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন। রেসিপি ভালো লাগার পর যদি একটা কমেন্ট করেন বা একটা লাইক করেন কী বা হবে বলেন? So please, if you like this video, please comment, like and share it with your friends and family. তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। তো আমাদের পিঠা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে গুড়। আমরা এখানে গুড় নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে এরকম 4টা মালা গুড় নিয়েছি। এবার আমরা এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব, তাহলে এগুলো ইজিলি গলে যাবে। এই যে আমরা এগুলোকে কেটে নিয়েছি, এখন আমরা এর মধ্যে পানি দিয়ে তারপর এগুলোকে চুলায় বসিয়ে দিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এগুলোর মধ্যে পানি দিয়ে দিয়েছি। এবার আমাদের চুলায় বসিয়ে এটাকে ভালোভাবে জাল দিতে হবে। দিয়ে দিচ্ছি 4-5টা তেজপাতা। আর এদিকে আমরা এখানে নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর নারকেল যত বেশি দেবেন আমাদের পিঠাগুলো খেতে ততই ভালো লাগবে, তত বেশি মজা লাগে। আর এদিকে আমরা কোরানো নারকেলও নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সব নারকেল আমরা আমাদের পিঠার মধ্যে ব্যবহার করব। আর এদিকে এই যে আমরা এটা নাড়তে নাড়তে এখন আমরা এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমাদের এই গুড়টাকে জাল দিয়ে নিব। তো এখন আমরা এতে আমাদের নারকেলটা অ্যাড করব। প্রথমে আমাদের কুচি করা নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলের এই কুচি কুচিগুলো যখন পিঠা খাওয়ার সময় মুখে পড়ে এটা অনেক মজা লাগে, তা আপনারাও এভাবে দেওয়া ট্রাই করবেন। এবার আমরা আমাদের কোরানো নারকেলটাও দিয়ে দিচ্ছি। তো এবারে নারকেল সহ এটাকে আমরা নেড়ে চেড়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিব বা রান্না করব, যেটাই বলেন। আর এদিকে আমরা চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে যতটুকু লাগে আমাদের পিঠা তৈরি করে ততটুকু ব্যবহার করব। তো বেশ কিছুক্ষণ ধরে এটা জাল দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা টকবক করে এখানে এটা বলক চলে এসেছে। এখন আমরা এতে আমাদের আস্তে আস্তে চালের গুঁড়িটা অ্যাড করব। চালের গুঁড়িটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে, কখনোই চালের গুঁড়ি একসাথে বেশি অ্যাড করে দিবেন না, তাহলে কিন্তু পিঠার যে ডোটা ওটা অনেক শক্ত হয়ে যাবে আর পিঠাগুলো সুন্দর হবে না। তাই চালের গুঁড়িটা সবসময় আস্তে আস্তে কেয়ারফুলি অ্যাড করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু নেড়ে চেড়ে বুঝে তারপর আমরা আরও অ্যাড করছি। তো আপনারাও এভাবেই চালের গুঁড়িটা অ্যাড করবেন। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আস্তে আস্তে এখানে গুঁড়িটা অ্যাড করে খুব সুন্দর করে আমাদের ডোটা তৈরি করে নিয়েছি। আর এটা যেহেতু অনেক বেশি, তাই আব্বুই সবসময় আমাদের এই মেরা পিঠা ডোটা করার সময় এটাকে এভাবে নাড়াচাড়া করে বা মিক্স করে, কারণ এত বেশি থাকে যে এটা আম্মু ইজিলি করতে পারে না।
তো আমাদের ডোটা তো রেডি, এবার আমরা এটাকে নামিয়ে নিব। তো এই যে আমরা আমাদের ডোটাকে নামিয়ে নিয়েছি। এটা গরম থাকতে থাকতেই আমাদের এটাকে ভালোভাবে মুথে নিতে হবে। এখানে আমরা এটাকে লম্বা লম্বা করে এরকম করে রেখে দিচ্ছি একটু মুথে, দেন আমরা পিঠাগুলো বানাতে শুরু করব। আর পিঠা কয়েকজন একসাথে বানালে নর্মালি বেশি ভালো হয়, কারণ ডোটা যদি ঠান্ডা হয়ে যায় দেন এটা আরও শক্ত হয়ে যাবে, তাই এটা একটু গরম গরম তৈরি করতে পারলেই ভালো। তো এই যে আমরা এখানে 3-4টা পিঁড়ি নিয়ে পিঠা তৈরি করতে বসে গিয়েছি। ভাইয়াও এদিকে বসে গিয়েছে, বাট ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে পিঠা গোল ঠিকভাবে হচ্ছে কিনা। ভাইয়া পারছো বানাইতে? আর ওগুলো ও এত ডিসঅ্যাপয়েন্টেড যে ও এটা সুন্দরভাবে কোনা করতে পারছে না। তো এইভাবেই আমরা সবাই মিলে পিঠা বানাতে বসে গিয়েছি। এখন আমরা আস্তে আস্তে করে পিঠা সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ সেই অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, বা আপনাদের অঞ্চলে যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে নেবেন। ভাইয়া স্টিল ডিসঅ্যাপয়েন্টেড যে ভাইয়ার পিঠাগুলো কেন হচ্ছে না, আর একদম শুয়ে দেখছিল যে পিছনে আম্মুর পিঠাগুলো নিচে কিভাবে ঘুরে এভাবে কোনা হচ্ছে। তো সবসময় পিঠা বানানোর আগে আম্মু এরকম করে লেচি কেটে নেয়, বা পিঠার শেপ অনুযায়ী বা পিঠার জন্য ডো এরকম ভাগ ভাগ করে নিয়ে নেয়। এতে করে সবগুলো পিঠা একদম সমান সাইজের হয়, একদম সমান হয়। তো এই যে এইভাবেই আমরা আমাদের প্রথম ব্যাচে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে ভাইয়ার পিঠা, তো এখন আমরা প্রথম ব্যাচেটা চুলায় বসিয়ে দিব। আমরা এখানে আমাদের সিমাটা ফিল করে নিয়েছি, বাকিগুলো আমরা পরের ব্যাচে দিব, এখানে আর দিচ্ছি না। আর এখানে একটা পিঠা উঠিয়ে আমরা চেক করেছি শলা দিয়ে যে এটা পারফেক্টলি হয়েছে কিনা। তো এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে আমাদের পিঠাগুলো নামিয়ে নিব। তো এই যে আমাদের নেক্সট ব্যাচের পিঠাগুলো রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমরা আমাদের স্টিমারের মধ্যে নিয়ে নিয়েছি, এটাও এখন আমরা চুলায় বসিয়ে দিব। আর এই যে এগুলো হচ্ছে আমাদের লাস্ট ব্যাচের পিঠা। মাশাআল্লাহ আমাদের সেকেন্ড ব্যাচের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও এই রেসিপি ফলো করে তৈরি করলে ইনশাআল্লাহ আপনাদের সাইনা পিঠা বা মেরা পিঠাগুলো একদম পারফেক্ট হবে আর সফট হবে। তো এখন আমরা আমাদের থার্ড ব্যাচের পিঠাগুলো দিয়ে দিব, এগুলাই লাস্ট। এই যে মিহিরিমার দুটো পিঠাও রেখে গেল, একদম লম্বা লম্বা করে তৈরি করা।
পিঠাগুলো এত সফট, এত সুন্দর, এত পারফেক্ট হয়েছে যে কি বলবো, আপনারা দেখতেই পারছেন যে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এরই সাথে আমাদের থার্ড ব্যাচটাও শেষ। প্রত্যেকবারে আমাদের 30 মিনিটের মতো টাইম লেগেছে পিঠাগুলো হতে। তো আমাদের সবগুলো পিঠা একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। আমরা আপনাদেরকে ভিতরেও দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি আমার আজকে রেসিপি আপনার কাছে ভালো লেগেছে। আপনারা এটা আমাদের রেসিপি ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো অনেক পারফেক্ট হবে। হ্যাঁ, এগুলো তোমার। এই যে মিহির পিঠাটা নিয়ে নিয়েছে, আর সিয়ামও ওর পিঠা নিয়ে নিয়েছে। ওরা খুব এনজয় করে পিঠাগুলো খেয়েছে, ওদের কাছেও এগুলো খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।